চুয়াডাঙ্গা বিএনপি সম্মেলনের আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা কারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন, আর নতুন নেতৃত্ব কারা বেশি এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে? যেমনটা বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু দীর্ঘ 14 বছর পর এই আজকের এই যে কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে অনেক নেতা কিন্তু এসেছেন। আর আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি সড়ক পথে আসতেছেন আর হয়তো 15-20 মিনিটের মধ্যে এই অনুষ্ঠান স্থলে উপস্থিত হবেন বলে আমরা দলীয় নেতা কর্মী জানতে পেরেছি। আর আজকের এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু সকাল থেকেই চুয়াডাঙ্গা শহরে শ্বাস রব পড়ে গেছে। ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে মানুষ কিন্তু দলীয় নেতা কর্মীর ডেলিগেটরা কিন্তু আসতেছে এবং তারা তাদের নির্ধারিত যে আসন আছে সে আসনে কিন্তু বসা শুরু করেছেন। আর আজকের এই অনুষ্ঠানটা মূলত দুটো পর্বে, প্রথম পর্বে শুরু হচ্ছে সম্মেলন এবং দ্বিতীয় পর্বে অর্থাৎ বেলা 2টার পরে শুরু হবে কাউন্সিল অধিবেশন। এই প্রথম পর্বে এখন ইতিমধ্যে আমাদের মাঠে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চুয়াডাঙ্গার কৃতি সন্তান জনাব শামসুজ্জামান টুটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আনন্দ ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার। আর আজকের অনুষ্ঠানে ইতিমধ্যে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন চুয়াডাঙ্গার আহ্বায়ক কমিটির আহ্বায়ক। অনুষ্ঠানের সদস্য সচিব সঞ্চালক হিসাবে আছেন জনাব শরীফুজ্জামান শরীফ। আর আজকের এই পর্বে কিন্তু সেকেন্ড পর্বে কিন্তু অধিবেশন হবে কাউন্সিলরদের ভোটে। সদস্য সাধারণ সম্পাদক পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। একজন হচ্ছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য শরীফুজ্জামান শরীফ, আর আরেকজন হচ্ছেন চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম বিশ্বাসের কন্যা নীলিমা ইসলাম মিলি। এই 2 জনের মধ্যেই যে কেউ একজন চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আর সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে 3 জন বিজয়ী হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শফিকুল ইসলাম পিটু, মির্জা ফরিদুল ইসলাম শিবলু, মিল্টন এবং মমিনুল ইসলাম মমিন। এই ছিল চুয়াডাঙ্গার জেলা বিএনপির সম্মেলনের সর্বশেষ তথ্য।